দেশে জরুরি অবস্থা জারি নিয়ে যে আলোচনা চলছে সেটিকে নাকচ করে দিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে, জনগণও জানে। নানা গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। সোমবার 24 মার্চ ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তথা অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকার বাইরের সেনা কর্মকর্তারাও অনলাইন মাধ্যমে এই আয়োজনের সঙ্গে যুক্ত হন বলে জানা যায়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা ট্রিবিউন ও দৈনিক ইত্তেফাক। প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়, সেনাপ্রধান তার বক্তব্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরনের অপপ্রচার, গুজব, উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। সূত্রের বরাতে আরও বলা হয়, কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনী প্রধান বলেন, বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয়। ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সেনা প্রধান বলেন, নানা গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। অনেকে নানা ভুল তথ্য, অপতথ্য নানাভাবে ছড়াচ্ছে, এতে বিভ্রান্ত হওয়া যাবে না। পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে। সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ ও দেশের জনগণ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সামনে ঈদ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। যদি কোনো কারণে কোথাও আইন শৃঙ্খলার অবনতি হয়, কঠোরভাবে সেটি নিয়ন্ত্রণ করতে হবে। গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, জাতিসংঘ মহাসচিব শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতি যেভাবে সেনাবাহিনী সামলেছে সে বিষয়েও সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিবের সফরকালে কক্সবাজারে 1 লাখ রোহিঙ্গার ইফতার আয়োজনে সহযোগিতার জন্য সেনাপ্রধান রামু সেনানিবাসকে ধন্যবাদ জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্স সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ বিষয়ে সেনাপ্রধান বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটর সেনাবাহিনীর কাজে সন্তোষ প্রকাশ করেছেন। জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশে থাকার কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, গত রোববার ঢাকা সেনানিবাসের সেনা মঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে দেশে জরুরি অবস্থা জারি নিয়ে যে আলোচনা চলছে সেটিকে গসিপ বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কোনো তথ্য নেই, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।